আসসালামু আলাইকুম। ইজি টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়াল বেসিক টু অ্যাডভান্স, এটি অষ্টম পর্ব। তো এ পর্বে আমরা শিখব এক এক প্রকার ব্রাশ ক্রিয়েট করা, যেটাকে বলা হয় স্ক্যাটার ব্রাশ। তো স্ক্যাটার ব্রাশ নিয়ে ইতিপূর্বে সপ্তম পর্বে আমরা কিছুটুকু আলোচনা করেছিলাম। তো এ পর্বে এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং শিখব। তো স্ক্যাটার ব্রাশ দিয়ে মূলত যে সুবিধাগুলো হয় তা হচ্ছে, আমরা আকাশে যে অনেকগুলো তারা বা গাছে অনেকগুলো পাতা, তো আমরা যদি গাছে একটা করে পাতা ক্রিয়েট করে করে এভাবে একটা করে ধরে ধরে বসাই, সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাগবে। আর যদি আকাশের তারাগুলো এভাবে একটা বড় একটা ছোট করে এভাবে আকাশে বসাতে থাকি, সেক্ষেত্রেও আমাদের অনেক সময় লাগবে। তো এগুলোকে অটোমেটিক্যালি করে দেয় হচ্ছে যে টুলস, সেটাই হচ্ছে স্ক্যাটার ব্রাশ। তো স্ক্যাটার ব্রাশের মাধ্যমে আমরা এগুলোকে একদম অটোমেটিক্যালি করতে পারি এই কাজগুলো খুব ইজিলি। তো এজন্য এটি কিভাবে কাজ করে প্রথমে এটি দেখে নিব, তারপর আমরা একটি স্ক্যাটার ব্রাশ ক্রিয়েট করব। ওকে, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এটা ছিল স্ক্যাটার ব্রাশ। তো এখান থেকে জাস্ট আমি সিম্পল একটা ব্রাশ নিচ্ছি। ব্রাশ নেওয়ার পরে যে ব্রাশ টুলের ভিতরে আমি স্ক্যাটার ব্রাশ তৈরি করে রেখেছি, স্টার দিয়ে একটা স্ক্যাটার ব্রাশ তৈরি করে রেখেছি। আমরা যে কোনো শেপ দিয়ে স্ক্যাটার ব্রাশ তৈরি করে রাখতে পারবো, সেটা হোক গাছের পাতা বা ফুল, যেটাই হোক না কেন, যে কোনো শেপ দিয়ে চাইলে আমরা কি করতে পারি, স্ক্যাটার ব্রাশ তৈরি করতে পারি। তো এটা তৈরি করে রেখেছি। এটা কিভাবে কাজ করে এটাকে প্রথমে দেখে নিব, তারপরে এটাকে তৈরি করা শিখব। তো জাস্ট এভাবে আমি একটা টান দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখা গেল যে আকাশে অনেকগুলো তারা এবং ছোট বড় বা একটির সাথে আর একটা দূরত্ব কম বেশি করে একদম র্যান্ডমলি ভাবে এটা ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে আমরা স্ক্যাটার ব্রাশগুলোকে ইউজ করে অনেক যে কাজগুলো করতে অনেক সময় লাগবে, সে কাজগুলো খুব দ্রুত করে ফেলতে পারি। তো এখন হচ্ছে আমরা দেখব যে স্ক্যাটার ব্রাশ কিভাবে কাজ করে এবং এটি কিভাবে তৈরি করা যায়। তো এখন আমি এখানে যতটুকু করেছি এতটুকু আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আকাশের এই ব্যাকগ্রাউন্ড সহ সব আমি ডিলিট করে দিচ্ছি। না, এটা থাক, এটা আপাতত এরিয়ার বাইরে রাখি, মানে আর্টবোর্ডের বাইরে রাখবো। ধরে এটাকে আর্টবোর্ডের বাইরে রেখে দিলাম। এখন আমি আলোচনা করতে যাচ্ছি স্ক্যাটার ব্রাশ নিয়ে, কিভাবে স্ক্যাটার ব্রাশটাকে তৈরি করতে পারি। তো এখান থেকে জাস্ট আমি একটা যে কোনো একটা শেপকে স্ক্যাটার ব্রাশে পরিণত করতে পারি। তো স্টার দিয়ে দেখাই, আমি জাস্ট এখানে একটা স্টার শেপ নিলাম। নেওয়ার পরে এই স্টার শেপকে স্ট্রোকটাকে অবশ্যই আমরা নান করে দেব এবং ফিলটা থাকবে হচ্ছে আমাদের তারাতে। ওকে, স্টার। তো স্টার আর্ট করার পরে এটাকে সিলেক্ট রাখা অবস্থায় জাস্ট আমরা চলে যাব ব্রাশ। এটা হচ্ছে ব্রাশ প্যানেল। তো ব্রাশ প্যানেল যদি এখানে না থাকে, সেক্ষেত্রে আমরা উইন্ডোজে গিয়ে এই ব্রাশ প্যানেলটা খুঁজে পাবো। এখানে টিক মার্ক দিলেই এটি পেয়ে যাব। পরবর্তীতে এটাকে ধরে নিয়ে এসে আমরা প্যানেলে রাখতে পারি। ওকে, তো বিষয়টা পরিষ্কার করি আবারও। জাস্ট এটাকে কেটে দিলাম। সাপোজ আমি এই ব্রাশ প্যানেলটা এখানে খুঁজে পাচ্ছি না, জাস্ট উইন্ডোজে চলে যাব। উইন্ডোজ থেকে জাস্ট এই ব্রাশ প্যানেলে এই জায়গায় টিক মার্ক দিব। দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ব্রাশ প্যানেলটা আমি এখানে পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে জাস্ট এটাকে আমি কলাপস করব। কলাপস করে এটাকে ধরবো, ধরে নিয়ে এইভাবে প্যানেলে রেখে দিব। রেখে দেওয়ার পর পরবর্তী থেকে আমরা কিন্তু এখানেই এই প্যানেলটাকে পেয়ে যাব। আচ্ছা, ব্রাশ প্যানেলটা পেয়ে গেছি। পাওয়ার পরে জাস্ট এই যে আমাদের যে অবজেক্টটাকে আমরা স্ক্যাটার ব্রাশে পরিণত করতে চাই, সেই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্রাশ প্যানেলে ক্লিক করব। ক্লিক করলে পরে আমরা এর নিচে একটা আইকন দেখতে পাবো, যেখানে লেখা আছে নিউ ব্রাশ। জাস্ট এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা রয়েছে স্ক্যাটার ব্রাশ। জাস্ট এই জায়গায় একটা টিক মার্ক দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট ওকে করব। ওকে করার পরে এটি আমরা পেয়ে যাব। হ্যাঁ, পেয়ে যাওয়ার পরে এখানে রয়েছে কালারাইজ। এই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি আমরা এটিকে নন রাখি, নন রেখে যদি ব্রাশটা ক্রিয়েট করি, পরবর্তীতে এই ব্রাশটা ইউজিংয়ের সময় আমরা কোনো কালার চেঞ্জ করতে পারবো না। আর যদি এখানে এটাকে এইভাবে এর যে কোনো একটিতে রাখি, যে টিনস, এটিতে যদি রাখি, তাহলে খুব সহজে আমরা কালারটাকে চেঞ্জ করে রাখবো,
চেঞ্জ করতে পারবো। আর এরপরে যে এখানে যে আমরা আরও দুইটি অপশন দেখতে পাচ্ছি, এটা যদি আমাদের কোনো একটি অবজেক্টে এমন কোনো অবজেক্টকে ব্রাশে পরিণত করি যেখানে আমাদের স্ট্রোক এবং ফিল দুইটাই থাকবে, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। ওকে, তো কথা হচ্ছে এখন আমি এটা রেখে জাস্ট ব্রাশটাকে প্রথমে ক্রিয়েট করে নিলাম। ওকে, এখন কিন্তু আমাদের ব্রাশটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আগেই ছিল, এটা মাত্র ক্রিয়েট করলাম। তো এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিচ্ছি, আগে যেটা ছিল ওটাকে রিমুভ। ওকে, করার পরে এই মাত্র যেটা করছি সেটা হচ্ছে এই ব্রাশটা। তো কথা হচ্ছে এটাকে রেখে দিলাম, রেখে দিয়ে দেখি এটা কিভাবে কাজ করে। এই ব্রাশটা সাপোজ করে ডিলিট করে দিলাম। এখন আমরা আমাদের ক্রিয়েট করা ব্রাশটাকে ইউজ করব। তো এখান থেকে এটা সিলেক্ট রেখে আমি চলে যাচ্ছি ব্রাশ টুল। এখানে দুটি ব্রাশ টুল রয়েছে, একটি হচ্ছে পেইন্ট ব্রাশ। তো পেইন্ট ব্রাশটা নিলাম, নেওয়ার পর যখন এখানে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্যাটার ব্রাশটা আমাদের ব্রাশ দিয়ে যেদিকে আমরা লাইন টানছি সেদিকে এইভাবে স্টার স্টার হয়ে যাচ্ছে, মানে স্টার দিয়ে লাইন টানা হয়ে যাচ্ছে আর কি। তো এখন এবার দেখব যে এটাকে কিভাবে আমরা মডিফাই করতে পারি, সেটা দেখব যে কিভাবে এর ভিতরে পরিবর্তন আনতে পারি এর সেটিংগুলো। তো এইটা একটা স্ক্যাটার ব্রাশ। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট রাখা অবস্থায় আমি এই যে আমাদের স্ক্যাটার যে ব্রাশটা ক্রিয়েট করলাম মাত্র, এটাতে ডবল ক্লিক করব। করার পরে এখানে যে সেটিংগুলো আছে সেটিংগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে রয়েছে সাইজ। সাইজটা আসলে কি, এখানে সাইজটা ফিক্স মানে আমি যতটুকু তৈরি করেছিলাম ক্রিয়েট করেছিলাম ঠিক সেই সাইজে থাকবে। এখানে ফিক্স সাইজটাকে আমি ছোট বড় করে দিতে পারি, যদি বড় করি তাহলে ফিক্স সাইজটা বড় থাকবে। যে বড় করলে একটার সাথে আর একটা মিশে যাচ্ছে বিকজ স্পেসিংটা কম রয়েছে। তো যাই হোক, সাইজটাকে আমি ছোট করে দিলাম, এটা গেল। তারপর এখানে রয়েছে স্পেসিং, এটাকে বড় করি তাহলে বোঝা যাবে স্পেসিংটা কি। যেমন এটাকে বড় করার ফলে আমাদের এখানে কিন্তু স্পেসটা নষ্ট হয়ে গেছে, একটার সাথে আর একটা লেগে গেছে। সেক্ষেত্রে যদি আমি স্পেসিংটা যদি এখন বাড়ায় দিই, তাহলে কিন্তু একটার সাথে আর একটা লেগে থাকবে না। তবে এটা সংখ্যায় কমে গেল কেন, কারণ এখান থেকে যতটুক জায়গা, এই জায়গার ভিতরে তিনটার বেশি আটবে না, মানে রাখা যাচ্ছে না আর কি। তিনটার বেশি স্টার জায়গা পাচ্ছে না এই এতটুকু জায়গার ভিতরে, যার কারণে হচ্ছে এই স্টারগুলো কমে যাচ্ছে। কিন্তু যখন স্পেসিংটা আমি কমায় দিচ্ছি তখন এটা বেশি হচ্ছে, কারণ অল্প জায়গাতেই অনেক বেশি স্টার এখানে জায়গা নিচ্ছে আর কি। তো এটা হচ্ছে স্পেসিং। তো স্পেসিং যদি আমরা কমাই সেক্ষেত্রে সাইজটাও যদি কম রাখি তাহলে এটা ভালো লাগবে। আবার সাইজটা বাড়ালাম, স্পেসিং কম থাকলো, সেক্ষেত্রে এটা ভালো লাগবে না। সুতরাং স্পেসিংটা বাড়িয়ে দিতে হবে যদি সাইজ অনেক বেশি হয়। সাইজের সাথে স্পেসিংয়ের একটি ভারসাম্য অবশ্যই রাখতে হবে। তো সাইজ এবং স্পেসিংয়ের ভিতরে আর একটা জিনিস রয়েছে। তো এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছি যে সাইজ এর ভিতরে রয়েছে ফিক্সড মানে এটা সরাসরি ফিক্সড থাকবে। এখানে আর একটা অপশন রয়েছে যেটার নাম হচ্ছে র্যান্ডম। তো এখন যদি র্যান্ডমে ক্লিক করি সেক্ষেত্রে আমি কি করতে পারবো, এক একটার সাইজ এক এক রকম হবে, অর্থাৎ সর্বনিম্ন সাইজ এবং সবচেয়ে বড় সাইজটাকে আমি এখানে সিলেক্ট করে দিতে পারি। সাপোজ সর্বনিম্ন যে সাইজ থাকবে সেটা 10% এবং সর্বোচ্চ সাইজ থাকবে 100% বা 100%-এর বেশিও দিতে পারি। যে বেশি দিলে কি হবে, স্পেসিংটা কমে যাবে, স্পেসিংটা কম, যার কারণে বেশি না দেয় ভালো, একটু মানানসই করে ফেলি। হ্যাঁ, 100-ই ঠিক আছে। এই যে তারপরে এইখানে রয়েছে স্পেসিংটা ফিক্স আছে, এটাকে আমরা র্যান্ডম করতে পারি। র্যান্ডম স্পেসিং অর্থাৎ কখনো এটা সর্বনিম্ন সর্বোচ্চ স্পেসিং বা সর্বনিম্ন স্পেসিং এভাবে সাজাতে পারি। তো সর্বনিম্ন স্পেসিংটা আমি দিলাম হচ্ছে, মানে একটু বেশি দিই, স্পেসিং কম দিয়ে কি হবে, সর্বনিম্ন একেবারে লাগানো যাবে না। হ্যাঁ, এটা ঠিক আছে 71 এবং সর্বোচ্চ স্পেসিং হচ্ছে, হ্যাঁ এভাবে রাখলাম। তো এই দুটাতে শিখলাম হচ্ছে ছোট বড় এবং স্পেসিং। ঠিক আছে, তো আকাশের যে তারাগুলো থাকে বা গাছের যে পাতাগুলো থাকে সবগুলো একটা পাতা থেকে আরেকটা পাতার দূরত্ব সমান থাকে না, একটু কম বেশি থাকে, আবার একটা পাতা বড় থাকে একটা পাতা ছোট থাকে। আকাশের তারাও ঠিক এরকম। তো এতটুকু হলো। এবার কি হয়, এবার আরও একটি জিনিস থাকে, সেটা হচ্ছে উপরে এবং নিচের একটা দূরত্ব এলোমেলো।
এটা যে ছোট বড় এবং স্পেসিংটা নিছে এটা কিন্তু তার লাইন অনুযায়ী নিছে, কিন্তু এবার যেটা করব এটা হচ্ছে এলোমেলো হয়ে যাবে। এলোমেলো করার কাজটা করে হচ্ছে স্ক্যাটার। এখানে স্ক্যাটার নামক অপশন আছে, এটা ফিক্সড আছে। এই ফিক্সডটাকে যদি সরিয়ে দিয়ে আমি র্যান্ডম করে ফেলি, র্যান্ডম করলে কিন্তু এটা এলোমেলো হয়ে যাবে। এই যে একটু কম বেশি করি, অল্প একটু কম বেশি করলাম এবং এইটাকে আর একটু কমায় দিই। ওকে, র্যান্ডমে কি হলো, আমি তিনটা স্টারকে উপরের দিকে দিলাম, এবার র্যান্ডমটাকে ঠিক করে আর একটা তিনটাকে নিচের দিকে দিলাম, এটা র্যান্ডমে কাজ করলো। এবার রোটেশন, রোটেশন কি, একটা পাতা একটা গাছের পাতা ডান দিকে আছে আর একটা বাঁ দিকে আছে, এক এক দিকে ঘুরে আছে, সেই রোটেশনটা কিন্তু আমরা জাস্ট এইখান থেকে তৈরি করতে পারবো। স্টার রোটেশন র্যান্ডমে যদি দিই তাহলে কিন্তু এই যে প্রতিটি তারার যে আমরা কর্নারগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রতিটি এইদিকে, এই যে এইদিকে এইদিকে এইদিকে, কিন্তু এটা যখন র্যান্ডম করব এক একটা স্টার এক এক দিকে তাদের কোণাগুলো থাকবে। এটা হচ্ছে র্যান্ডমলি এই দিকে আবার এই দিকে রোটেশন কম বেশি করে দিয়ে দিলাম। ওকে, এটি স্টারের ক্ষেত্রে রোটেশনটা অতটুক মানে বোঝা যাচ্ছে না পুরোপুরিভাবে, বিকজ স্টারের চতুর্দিকে প্রায় সমানই, কারণ পাঁচটা কর্নারই একই দেখা যায়। তো এই ছিল হচ্ছে স্ক্যাটার ব্রাশ। তো এখান থেকে যেটা করতে পারি, এবার ব্রাশটাকে সেটিং করার পর আমরা এটাকে আরো কম বেশি করতে পারি। স্ক্যাটারটা এটাকে কমাই দিই, এটাকে বাড়াই দিই। এই স্পেসিংটা ছোট করে নিলাম যাতে স্টারগুলো অনেক বড় করতে পারি, মানে সাইজটাকে ছোট করে নিলাম আর কি। তো এবার হ্যাঁ, এই স্পেসিংটা ঠিক আছে, এবার সুন্দর আছে। এবার আমরা এটাকে ঠিক করি, র্যান্ডমটা। ওকে, এরকম থাকতে পারে। এখন যদি আমি ওকে করি, এটা রোটেট এদিকে যাচ্ছে কতটুক, এদিকে এটা হচ্ছে উপরের দিকে, এটা যত বাড়াবো তত উপরের দিকে যাবে কিছু কিছু স্টার, আর এটা হচ্ছে যত কমাবো তত নিচের দিকে আসবে। এটাকে কতটুকু ছড়াতে চাই সেই জিনিসটা আমরা এখান থেকে করতে পারি। তো যাই হোক, এভাবে এই পাঁচটি এক দুই তিন চার এই চারটি পয়েন্ট কম বেশি করে আমরা আমাদের চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী আমরা স্ক্যাটার ব্রাশটাকে তৈরি করতে পারি। এবার এটাকে ওকে করলাম। ওকে করে এখানে অবশ্যই লেফ স্টক এখানে ক্লিক করে দিব, কারণ এইটাতে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি না। এখন যে ব্রাশটা তৈরি করলাম এটাকে আমি নতুন করে এখন অ্যাপ্লাই করব, জাস্ট এটাকে ডিলিট করব। ডিলিট করার পর এখন আমরা ব্রাশ চলে যাচ্ছি, ব্রাশ প্যানেলে জাস্ট এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে ব্রাশটা নিয়ে নিচ্ছি। এই যে এখন এগুলো আমরা আকাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি। এবার একটা কাজ করতে পারি, এবং এইটা যদি কম মনে হয়, সংখ্যায় কম এবং বড় দেখাচ্ছে, পুরো পেজটাতে অল্প 4-5টি তারা দিয়ে ঢেকে যাচ্ছে, আমি চাচ্ছি আকাশে অনেকগুলো তারা থাকবে, সেক্ষেত্রে আমি যদি এখানে জাস্ট এটাকে কমাবো, কমানোর ক্ষেত্রে অবশ্যই এটাকে সিলেকশন করে নিতে হবে, একটু ড্র্যাগ করব, ড্র্যাগ করে এটাকে আমার স্ট্রোকটাকে যদি কমাই দিয়ে যে আকাশে অনেক তারা অনেক তারা অনেক তারা, যত তারা ইচ্ছা তত তারাই কিন্তু এখানে চলে আসছে। এই যে এই যে ওকে, এভাবে আমাদের যত তারা ইচ্ছা তত তারাই আমরা আকাশে এভাবে ক্রিয়েট করতে পারি র্যান্ডমলি ইজিলি। ওকে, শুধু এইভাবে এটা না, এইভাবে গাছের পাতাও আমরা এইভাবে দিতে পারি। হ্যাঁ, এখন যদি আমরা এই জায়গায় এই আমাদের এই ব্ল্যাক অংশ একটু জুম আউট করি, করে এখানে দেখাই, এখানে যদি আমি স্টারগুলোকে একটু ব্ল্যাক আছে তো ব্ল্যাক না দিয়ে একটু হোয়াইট কালার নিলাম, নিয়ে এখন যদি
এই যে ওকে। এবার এই যে তারাগুলো, এটাতে একটু অতিরিক্ত কিছু কাজ করতে পারি উজ্জ্বলতা নিয়ে আসার জন্য, যদিও এটা আজকের শিক্ষণীয় বিষয় না, তারপরেও আমি দেখাচ্ছি যেহেতু এটার সাথে এটা আসছে আর কি। আহ, তো এইগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে জাস্ট ইফেক্টসে যাব, ইফেক্টস থেকে আমি একটু এগুলোকে স্টাইলাইজ করব। এর জন্য হচ্ছে ইনার গ্লো, তারপর হচ্ছে আউটার গ্লো, এগুলোকে ইউজ করতে পারি। আমি আউটার গ্লো দিচ্ছি। এটা একটু ব্লার করছি, ব্লার। ওকে, আমরা চাইলে এই স্ট্রোকটাকে আমরা অবশ্যই ফিলে পরিণত করে নিতে পারি, এই স্টারগুলোকে। সেক্ষেত্রে এটাকে লক করব, কন্ট্রোল 2 দিয়ে লক করতে পারি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে। লক করে টোটাল স্টারগুলোকে এইভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করার পরে এগুলো কিন্তু এক একটা ফিল কালারে পরিণত হয়ে গেছে। এবার ইফেক্টস, ইফেক্টস থেকে স্টাইলাইজ, এখান থেকে রয়েছে আউটার গ্লোটা দিতে পারি। এখানে আমাদের এটা অনেক বেশি, যার কারণে এত দেখাচ্ছে। এগুলোতে কমায় দিতে হবে, আসলে কম্পিউটার লোড নিতে সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখানো হবে, ইনার গ্লো আউটার গ্লো এই ইফেক্ট সম্পর্কে। তো আজকের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে স্ক্যাটার ব্রাশ, ব্রাশ ওইটা ক্লিয়ার আর কি। তো হ্যাঁ, তো এই হলো আমাদের স্ক্যাটার ব্রাশের কাজ। তো এই ছিল আজকের মূল বিষয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।